হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো যে আমার গরুর যে খাবার আমি তৈরি করি, কীভাবে তৈরি করি, কতটুকু পরিমাণ তৈরি করি এবং কেমন করে তৈরি করি। তো এই যে দেখতে পাচ্ছেন যে গরুর ঘাসের আটি আনা হয়েছে, মোটামুটি আনা শেষ। এখন এগুলো কাটে প্রসেস করে যে কতটুকু করা লাগবে, করার পর তারপর করবো। তো দেখা হচ্ছে, এটা কাটা শুরু করি তারপর। তো তো শেষ, ঘাস কাটা মোটামুটি শেষ। এই দেখেন ঘাস কাটলাম মোটামুটি, এখন গরু খাবার দেবো। তো এই তো ফল দিয়েছে, তারপর মোটামুটি মূলত এইভাবে খাবার দাবার মূল কথা হচ্ছে আমার দিয়ে হচ্ছে কাটা যে পল আছে, এই পলটা আমার দিকে সস্তা পাওয়া যায়। সস্তা বলতে খুব হাতের কাছে পাওয়া যায়। সেই জন্য মনে করেন আমরা হচ্ছে গরু পালা বা খামার জন্য পারিবারিক খামার যেহেতু তৈরি করছি, সেজন্য এইভাবে আমরা করি। কারণ এতে করলে হচ্ছে মনে করেন আমার হচ্ছে ঘাস লাগে কম, প্লাস পল লাগে কম, প্লাস পর্যাপ্ত পরিমাণ যে পুষ্টি লাগে যতটুকু লাগে গরুর জন্য এটা পাওয়া যায় সব কিছু সময় মতো। কারণ আমার তো আর শুধু মনে করেন অনেকে আছে ঘাস খাওয়াই 3 বেলা, আমার তো 3 বেলা আমার কাছে যে পল আমি হাতের কাছে পাই, ঘাস পাই হাতের কাছে, সেজন্য এইভাবে কেটে কাটার পর মিক্স করে দিলে গরুর খাওয়াও শান্তি, গরুর পালাও শান্তি, এবং গরুর যে শরীর আছে সেটাও মোটামুটি ইয়ে হয়। আর অনেকে হচ্ছে এখন দানাদার খাদ্যর প্রতি খুব রুচি, যার রুচি বলতে খুব পরিমাণে খাওয়ায়। একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি গরু পালার ক্ষেত্রে খালি জাস্ট ইনভেস্টে করেন তাহলে আপনার লাভ কতটুকু হবে। আপনার কথা হচ্ছে আপনি দানাদার খাদ্য খাওয়াবেন, কিন্তু সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে বলতে যতটুকু দরকার অতটুকু। তারপরে যে ঘাস খাওয়াবেন, সেই ঘাসটাও খাওয়াবেন হচ্ছে যদি একটু
মিক্স করে খাওয়ান তাহলে আপনার খরচটা কম পড়তেছে। যেমন আমরা এখানে 5টা ঘাসের আটির দাম পড়তেছে 50 টাকা। 50 টাকা হলে আমার মনে করে একদিন। তারপর হচ্ছে ভুট্টার গুঁড়া, ভুসি মনে আমার 1 কেজি করে আনলে একদিন যায়। আমার গরু আছে হচ্ছে একটা গাই, একটা হচ্ছে বাছুর, যেটার বয়স হচ্ছে কত দিন। আর কিছুদিন পরে ওটাও ছোটো দেখতেছেন, ওটাও গাভিন হয়ে যাবে। তাহলে দেখেন মনে করেন যে এইভাবে আমরা করতেছি। কারণ গরু পালার ক্ষেত্রে এখন তো ছোটো পর্যায়ে আছে, যখন বড় পর্যায়ে চলে যাবে হবে, তখন তো এটার আরও ভালো কিছু হবে, বুঝলেন নাই? সেজন্যে আমি চাচ্ছি অথবা আস্তে আস্তে শিখতেছি, করতেছি। কারণ করতে হবে, খামার করতে হবে। কারণ বর্তমান যুগে দেখি চাকরি বা হ্যান ত্যান যা আছে সব বাদে খামার করার মতো লাভ বা আরাম নাই। এখানে আপনি পালতেছেন, খাওয়াচ্ছেন, সব কিছু করতেছেন, কিন্তু দিন শেষে আপনার যে বাসা থেকে শান্তিটা এটা আছে। তো দেখেন সবাই মিলে কী করতে পারেন। বেশি না, প্রথম অবস্থায় যদি সবাই শুরু করবেন, আমি বলতেছি না একবার 5 লাখ 7 লাখ 8 লাখ টাকা শুরু করেন। আমি যখন শুরু করছি, মানে এখনও তো বাণিজ্য ছবি তৈরি করি নাই, এখন হচ্ছে কেবল প্রথম অবস্থায় আছে। কেবল হচ্ছে মনে করেন একটা বাছুর নিয়েছিলাম, সেটা বড় করলাম, বড় করার পর ওইটার বাছুর হলো বড়টা, তারপর একটা। তাহলে মনে করেন মোটামুটি আমার এখন বাছুর সহ 3টা গরু, 3টা আছে, তিনটা গাভী আছে। একটা আছে মনে করেন যেটা বর্তমানে দুধ দিতেছে, এটা হচ্ছে হলস্টিয়ান ফ্রিজিয়ান সাহিওয়াল সম্ভবত। আমার ফ্রিজিয়ান সাহিওয়াল ওটা নাই, মনে নাই, দেখা লাগবে। সাহিওয়াল 100% দিয়েছিলাম। ক্রস ছিল ওইটা, এর আগেরটা ছিল ওটাও ক্রস থেকে আসছে 50% আসছে। তারপরে যেটা আসছে এটাও ওরকম সেম, কিন্তু এটার পর যেটা দিচ্ছি এটা হচ্ছে 25-50-50-75% আছে। তো আমরা এটা থেকে আবার করার পর আস্তে যেটা আছে এটা নিয়ে যাওয়ার বড় পর্যায়ে নিয়ে যাবো। নিয়ে যাওয়ার পর হবে কি, মানে আমি একে বীজ বারবার দিয়েছি। দেওয়ার কারণ হচ্ছে যে বীজটা যেটা অরিজিনাল যে বীজটা আছে প্রতিটাতে মনে করেন বাপের থেকে অর্ধেক আসে, মায়ের থেকে অর্ধেক আসে। এরকম পর্যায়ক্রমে যেতে আমার হচ্ছে মনে করেন যাওয়ার পর আমার গরুর অরিজিনাল যে বীজটা আছে, যেটা অরিজিনাল বীজ পাওয়া যায়, যেখানে মনে কর তখন আমার হচ্ছে গরুর দুধ আসবে ভালো, মাংস আসবে, বা অথবা আদার সব কিছু আমি মন মতো পাবো। এখন যেহেতু কেবল বীজ প্রক্রিয়াদের মাধ্যমে আছে, সেই হিসাবে এখনও করে নেই, করতেছি। তো আসসালামু আলাইকুম, ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই। আমি শুরু করছি, আস্তে আস্তে আপনারাও শুরু করেন। কারো কিছু না করলে প্রত্যেকের বাড়িতে অন্তত একটা করে গরু আপনারা থাকবেন। তো তাহলে হবে কি, আমরা ভাই কৃষক ভাই, আমরা সবাই ভাই কৃষিকাজ করে ইয়াতে আমাদের বাড়ির যদি একটা গরু থাকে বা আপনার বিপদে আপদে যা কিছু আছে সব ক্ষেত্রে আপনার টোপ করা হবে। সো ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।